সবাই ভালো আছেন। অনেক আশা ও শখ করে একটা রাজহাঁস নিয়েছিলাম। মনে করছিলাম যে আরো কিছু রাজহাঁস কিনবো। আর আমার গ্রামের বাসায় কিছু রাজহাঁস আছে, চাইছিলাম যে দিক থেকে একটা মাদি রাজহাঁস কিনা ওদিকে দিয়ে দিব। কিন্তু সবসময় যে কাজটা করি সে কাজটা এবার করতে ভুল করছি। আমি অনেক আগে থেকে কবুতর পালতাম, মুরগি পালতাম। সেক্ষেত্রে আমি চিন্তা করছিলাম যে শীতকালে কোনো সময় কিছুই কেনা উচিত নয়, তো ওটা খুব দ্রুত রোগ ছড়ায়। আপনারা দেখতে পারবেন যে হাঁসটা আমি আমাদের এখান থেকে বাজারের দোকান থেকে, যেখানে আপনার পাখিটাকে সব বিক্রি করে, ওই সমস্ত দোকান থেকে কিনছিলাম। তো দেখেন হাঁসটাকে আবার চোখ বন্ধ করে ঝিমাচ্ছে, কোনো সাড়া নাই, শব্দ নাই, শরীরের ভাবও ভালো না। এই যে আর পায়খানাটা যদি আমি দেখাই, এই যে চুনা পায়খানা। অনেক ভাইরা আছে অনেক কিছুই বলে যে কি খাওয়াইলে চুনা পায়খানা ঠিক করে, রাজহাঁসের রোগ বালাই কম হয়। সেগুলি সম্পূর্ণ ভুল কথা। রোগ বালাই সবার একরকম হয়, হাঁসেরও হয়, মুরগিরও হয়। আপনার হাঁস মুরগির রোগ সেটা হলো কাঁপানি রোগ, হলে সহজে ভালো হতে চায় না। আর এই সময় হলে আর আপনার মূলত হাঁস মুরগি যদি অসুস্থ থাকার পরেও যদি তাদের মুখ চলে, তাহলে মনে করবেন যারা বাঁচবো। আর যদি মুখ নাই চলে, ঝিমতে থাকে, তা বুঝবেন যে আর বাঁচাবাচির কোনো সম্ভাবনাই নাই। তারপরে সকালবেলা নামাইছি না ছিল, অর্ধেক খাওয়াই দিছি, সারাদিন শুধু পানি খায়। এখন চিন্তা করতেছিলাম যে আমার গ্রামের বাড়িটা পাঠাবো, সেখানে আরো বেশ কিছু হাঁস আছে, সেগুলো নষ্ট হইব। তাই বাধ্য হয়ে চিন্তা করলাম যে এখানে এটার চিকিৎসা করানোর জন্য জিঙ্ক সিরাপ, আর লিভার টনিক, এই দুটা ব্যবহার করব। দেখি, এই যে দেখতেছেন হাঁসটাতে 2200 টাকা পড়ছে, আমার পুরো চালানটাই নষ্ট। আর যারা বলে যে রাজহাঁসের রোগ বালাই খুবই কম, আমি মনে করি একদম ভুল কথা, বাজে কথা। থুম খেয়ে বেরিয়েছে, কোনো সারা শব্দ কিছু নাই, কোনো চিল্লা চিল্লি নাই, কিচ্ছু নাই। বাকিটা আল্লাহর ইচ্ছে, দেখা যায় কি হয়। সবাই দোয়া রাখবেন। দেখি আল্লাহ যদি হায়াত রাখে তো বাঁচবেন, না হইলে আর কি কই যাব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।